বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের বাস্তু অনুষ্ঠান আপনাদের সামনে আমি দর্শক বন্ধু শুরু করছি। তো আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করব? আজকের অনুষ্ঠানটি করব আইনি ঝামেলায় ভুগছেন আপনি, মানে আপনার বাস্তুর দোষ নেই তো, এই মানে বিষয়ে আজকের অনুষ্ঠানটি করা। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, তারা আমার বাস্তু সংক্রান্ত অনেক তথ্য এবং বাস্তু সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে যেন সহজেই যেন পৌঁছায়, এই জন্য দর্শক বন্ধু আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস আপনারা শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু বাস্তু সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে। তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায়। আইনি ঝামেলায় ভুগছেন, আপনার বাস্তুদোষ নেই তো, মানে আইনি ঝামেলায় কেন ভোগে জানেন? দেখে নিন। বাস্তুর যদি এই কোণটা ডিস্টার্ব থাকে আপনি আইনি ঝামেলায় ভুগবেন, বাস্তুর যদি এই দিকটা ডিস্টার্ব থাকে আপনি আইনি ঝামেলায় ভুগবেন। বাস্তুর যদি এই দিকটা জাস্ট এই কোণ ডিস্টার্ব থাকলে তো ভুগবেনই। ধরুন এই কোণটা ডিস্টার্ব নেই, পীড়িত নেই, বা এই কোণটা নেই, এই কোণটা থাকলে আমি আইনি সমস্যায় ভুগবে। যদি এইখানে যদি মেন দরজা থাকে, ধরুন এইখানে মেন দরজা নেই, এখানে মেন দরজা নেই, কিন্তু এই কোণটা আপনার ডিস্টার্ব আছে, মানে পীড়িত আছে, মানে এই কোণটাতে বাস্তুদোষ হয়েছে, আপনি আইনি সমস্যা আজও কালো ভুগবেন, সেটা প্রচুর পরিমাণে ভুগবেন। এই কোণটা ডিস্টার্ব হলে প্রচুর পরিমাণে ভুগবেন, এই কোণটা ডিস্টার্ব হলে প্রচুর পরিমাণে ভুগবেন। ধরুন যে কোনো একটা কোণ ডিস্টার্ব আছে তবুও ভুগবেন আপনি, এটা নয়, যে ধরুন এটা, তবুও ভুগবেন আপনি। কেন প্রশ্ন আসতে পারে? এই কোণটা শনির দিক, এই কোণটা রাহুর দিক, এটা বৃহস্পতির দিক। আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন, স্যার বাস্তু যে ড্যামেজ থাকে, বাস্তু যে খারাপ থাকে, বাস্তু কতটা প্রভাব ফেলে? দেখুন আমি একটা কথা বলি আপনাদেরকে, যারা যারা আমার ভিডিওটি মানে দেখছেন এখন, বাস্তু যদি আপনার খারাপ থাকে, বাস্তুতে যদি 10 জনই থাকেন, বাস্তু 10 জনকে খাবে, মানে 10 জনকে নষ্ট করবে। বাস্তুর খারাপ থাকা, বাস্তুদোষ থাকা প্রচণ্ড খারাপ, বলার মতো না। আমরা যখন বাস্তু ভিজিট করতে যাই, মানুষের বাস্তু দেখি, আমি নিজের ব্যাপারে বলছি, আমি যখন বাস্তু দেখি মানুষের, দর্শক বন্ধু, তখন মানুষের বাস্তুতে পা দিয়ে আমি বলে দিই মানুষের যেসব সমস্যাগুলো চলছে। আমাকে কিছু বলতে হয় না। সঠিক ডাক্তারকে কি কোনোদিন রোগ বলতে হয়? স্যার আমার সঠিক ডাক্তারকে কি বলেন যে রোগটা কিন্তু ডাক্তার মশাই নিজে খুঁজে বার করে। সেরকম দর্শক বন্ধু, আমি যখন বাস্তু দেখি, বাস্তু যখন ভিজিট করি, তখন মানুষের বাস্তুতে কি সমস্যা চলছে সেটা আমি বলে দিই, মানুষকে কিছু বলতে হয় না। এই জন্য বলবো, যাদের বাস্তুতে আইনি ঝামেলায় ভুগছেন, আপনারা পারলে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 94 এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার 9433811696। এটা আমার বুকিং নাম্বার, প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। একটা কথা বারবার করে বলি, বাস্তুদোষ থাকলে কিন্তু বাস্তুদোষ মানে বাস্তুর যে দোষ আছে, বাস্তু যে শাস্ত্রটা আছে, এটা কিন্তু বহু প্রাচীন শাস্ত্র। বাস্তুদোষ থাকলে কিন্তু পুরো ফ্যামিলিতে কিন্তু কারোর সঙ্গে কারোর কিন্তু মতের মিল থাকবে না, বাড়িতে শান্তি থাকবে না, মনে হবে বাইরে থেকে ঘুরে আসি। বাইরে থাকলে শান্তি থাকবে, বাড়িতে ঢুকলেই মনে হবে কোথায় চলে এসছে। আর যারা যারা বাস্তু বুকিং করাবেন আমার কাছে, তাদেরকে একটু বলে দিই, এর আগের সপ্তাহে যে বাস্তু আমি ভিজিট করেছিলাম, যারা যারা আমার কাছে বুকিং করিয়েছেন, তাদের নামগুলো আমি নিচ্ছি না, সেসব মানে ক্লায়েন্টদের, তাদেরকে একটু বলবো যে আপনারা যখন বাস্তু বুকিং করাবেন একটু টাইম নিয়ে বাস্তু বুকিং করাবেন। কারণ আমরা আসি তো বাস্তু ভিজিট করতে, বাস্তু বুকিং মানে বাস্তু বিচার করতে কম করে ঘন্টাখানেকের ওপরে সময় লাগে। সেদিন আপনাদের একটু ছুটি নিতে হবে, সেদিন ছুটি নিয়ে টাইম নিয়ে আপনারা আমাকে বুকিং করাবেন, তাহলে আমিও শান্তি মতন বাস্তুটা গিয়ে বিচার করাবো। এটা জ্যোতিষীর হাত দেখা না যে 1 ঘন্টার মধ্যে হাত দেখে ছেড়ে দেওয়া হলো। বাস্তু ভিজিট করতে অনেকক্ষণ টাইম লাগে, মাটি চেক আপ করতে হয়, জল চেক আপ করতে হয়, অনেক ব্যাপার আছে। দর্শক বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।